بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أفضل الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من ذا الذي يقرض الله قرضا حسنا والله يقبض ويبسط وإليه ترجعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح فيه العباد إلا ينزل মালাকানে ফায়াকুলানে আহাদুহুমা আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফ ওয়ায়াকুলুল আখার আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফ। রাওয়াহুল বুখারী মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم أنفق عليك। রাওয়াহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় সাধারণ দান। রমজান মাসে দান করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সময়ের অনুকূলে সামনের জুমায় আলোচনা হবে যাকাত। দুইটি বিষয়ে মানুষের অবগতি থাকা একান্ত জরুরি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দান। বিচারের মাঠে মানুষের জান্নাতের জন্য যেটা সবচেয়ে জোরালো মাধ্যম সেটা দান। আমরা যেভাবে বুঝি তাতে এটাই সবচেয়ে জোরালো মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে বিচারের মাঠে আলো বলেছেন। যারা সালাত আদায় করে তাদের জন্য বিচারের মাঠে অন্ধকার হবে না, আলো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যকে মানুষের জন্য উজ্জ্বল একটা ব্যবস্থাপনা বলেছেন। মানুষের যদি হজ কবুল হয় তাহলে কালো পাথর তার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, এ কথা তিনি হজের ব্যাপারে বলেছেন। যারা রাতে সালাত আদায় করবে, তাহাজ্জুদ পড়বে, তাদের জন্য উন্নত মানের জান্নাত হবে বিচারের মাঠে, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। তবে দানের বিষয়ে যা বলেছেন তা খুব কঠিন। তিনি বলছেন ওয়াসাদকাত বুরহান, দান হলো দলিল। কোনো জিনিস দখল করতে হলে দলিল লাগে। বিচারের মাঠে যে আপনি জোর দিয়ে আল্লাহকে বলবেন যে আমি জান্নাত পাবো, এর আপনার মাধ্যম কি? আপনি কিসের ভিত্তিতে এত শক্ত করে বলছেন যে আমি জান্নাত পাবই? জোরালোভাবে বলার যেটা সবচেয়ে বড় মাধ্যম সেটা আল্লাহ রাসূল দানের কথা বলেছেন। তিনি বলেছেন আসাদকাত বুরহান, দান হলো দলিল। দানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই। যাকাত ভিন্ন জিনিস। যাকাত আপনি দিতে বাধ্য, যা এক পর্যায়ে আমরা আলোচনা করব। যাকাতের সাথে আপনার কোনো আপোষ নেই। যাকাত দিয়ে আপনি নেকি পাবেন কিনা সেটা ভাববার বিষয় নয়। এটা আপনি দিতে বাধ্য, এ ব্যাপারে আপনি অবগত আছেন, থাকবেন। জান্নাত পাবেন, জান্নাত পাবই, এর দলিল কি হতে পারে? এর দলিল হলো দান।
আল্লাহ রাসূল এ কথাই বলেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মানজাল্লাযী ইউকরিজুল্লাহ কারজান হাসানা, কে এমন আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে? কথাটা কেমন হলো? আল্লাহ নিজে বলছেন, কে এমন আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে? তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু, অবশ্য আল্লাহ মানুষের সম্পদকে সংকুচিত করেন এবং মানুষের সম্পদকে বেশি করে দেন। যে আল্লাহ মানুষের সম্পদকে কম করে দিতে পারেন, যে আল্লাহ মানুষের সম্পদকে বেশি করে দিতে পারেন, সে আল্লাহ কর্জ চাচ্ছেন। পরের বাক্যে তিনি বলেন, ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে সেখানেই ফিরে যেতে হবে। তিনি বেশি করতে পারেন, তিনি কম করতে পারেন, আর তার নিকটেই ফিরে যাওয়ার জায়গা। অতএব তিনি কর্জ চাচ্ছেন, তোমরা তাকে কর্জ দাও, এটাই আল্লাহ বলছেন। দান করলে 1 টাকায় 10 নেকি হয়, তবে কর্জ দিলে 1 টাকায় 18 নেকি হয়। মানুষ এখন আর কর্জ দিতে পারে না, কর্জের টাকা ঠিক মতো পাওয়া যায় না। যাকে কর্জ দেওয়া হয় কয়দিন পরে সে আবার উল্টা চলে। সব মিলে দেখা যায় যে কাজটি খুব কঠিন, বাস্তব কঠিনও। আর ব্যাংকিং ব্যবস্থায় এসে আরো এটা পিছিয়ে পড়ে গেছে। মানুষ লোনের মাধ্যমে, সুদের মাধ্যমে টাকা উঠাচ্ছে, অথচ এইভাবে বড় ব্যবসা করতে হতো না। ছোট থেকে বড় ব্যবসা হবে নিজস্ব পয়সা দিয়ে। মানুষের জন্য কর্জ করা অতদিন পর্যন্ত জায়েজ নয় যতদিন পর্যন্ত আহাল পরিবার ক্ষুধার্ত না থাকছে। আহাল পরিবারের আগামীকাল সকালে কি রুজি হবে এরকম কোনো ব্যবস্থা হয় না যখন, তখনই মানুষ কর্জ করবে। কর্জ এমন একটা অপছন্দ জিনিস যেটা জায়েজ হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত তার জন্য পরিত্রাণ চাইতেন। আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে রক্ষা করো। কর্জ করলে সমস্যা হয় এই যে যখন টাকা আসে তখন দিতে গেলে হাতে হাতে টাকা শেষ হয়ে যায়, এটা হলো বড় সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এই, যার কাছে কর্জ নেওয়া হয়েছে ঠিক মতো তাকে দিতে না পারলে তার সাথে মিথ্যা কথা চলে আসে এমনিতেই, বা তার সামনে যাওয়া যায় না, যেতে শরম বোধ হয়। কর্জের অনেক সমস্যা। পরকালীন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই, কর্জ থেকে মারা গেলে তার জানাজা হবে না। আল্লাহ রাসূল তার জানাজা করাতেন না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ না দাঁড়িয়েছে যে আপনি জানাজা করান, আমি এর জন্য জিম্মেদার। জিম্মেদার না দাঁড়ানো পর্যন্ত আপনার জানাজা হবে না। যদি জিম্মেদার না দাঁড়াই তাহলে আপনাকে এমনিতেই মাটি দিতে হবে, এটাই সিদ্ধান্ত। তাহলে কর্জ কত বড় কঠিন জিনিস, অথচ আপনি ভুল বুঝে কোটি কোটি টাকা লোন নিয়ে এভাবে ব্যবসা করতে গেলেন, যা ঠিক নয়। এটাই ঠিক যে চকলেট ব্যবসা শুরু করে, কলা ব্যবসা শুরু করে, কাপড় ব্যবসা শুরু করে, বহির্বিশ্বের সাথে ব্যবসা শুরু করে কোটিপতি হতে হবে, এ কথাই ঠিক। একদিনে কোটিপতি হওয়া হিসাব ঠিক নয়। আর পূর্বসূত্র থেকে অবগতি আছে আমাদের এই যে টাকা বেশি না হলে দিনের খিদমত করা যায় না। আপনার কাছে যেটুকু সম্পদ আছে তা আমরা অতীব নগণ্য, অতীব কম মনে করি, একেবারেই কম। সাহাবীদের তুলনায় আপনাকে খুব খাটো মনে করি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনের সকালে বলেছিলেন, যেই দিন তিনি তাবুকের যুদ্ধে যাবেন 400 কিলোমিটার পথ, তিনি বলেছিলেন সংকটময় অবস্থা কে কি সহযোগিতা করতে পারে। তার উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে আমার যা আছে সবই দিলাম। দুইজনের সব মিলে হয়তো বা 10 জন মানুষের খাওয়া হবে না, আর 10 কিলো যাবে এরকম ব্যবস্থা হয়তো বা 2 জনের টাকায় হবে না। এই সময় তো এই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আপনার যত লোক যাবে তাবুকের মাঠে সমস্ত লোকের অর্ধেক মানুষের যাতায়াত খরচ এবং খাওয়া খরচ বহন করব। যেতে আসতে সময় লাগে 3 মাস, লোক সঙ্গে ছিল 30,000, তাহলে 15,000 লোকের তিনি 15,000 উট দিবেন এবং 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ বহন করবেন। এর নাম ধনী। জি, তাহলে পথে এইভাবে আসতে হবে।
আর এটাই ঠিক, আসতে হবে এই কথা জরুরি। আলোচনা শুনে আপনাকে পিছে হটে আসতে হবে এই কথা বলিনি, পয়সা উপার্জন করতে হবে এই কথাই ঠিক, তবে পথ ঠিক হতে হবে। আল্লাহ তাআলাকে কর্জ দিতে শিখতে হবে, দান করতে শিখতে হবে। আল্লাহকেই দান করেন, আল্লাহকে কর্জ দিন, যেহেতু আল্লাহই চাচ্ছে। আল্লাহ তাআলা এইভাবে বলছেন, লাইন আকামতুমুস সলাতা, যদি তোমরা সলাত আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, আর যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, আর আমার রাসূলগণকে মেনে নাও, ওয়া আযযারতুমুহুম, আর তাদেরকে সময় সাপেক্ষে শক্তিশালী করো, ওয়া আকরাজতুমুল্লাহ কারজান হাসানা, আর যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, তাহলে আমি তোমাদের দুইটা কাজ করব। এক, লাউকাফিরান্না আনকুম সায়াতিকুম, আমি তোমাদের পাপ মুছে দিব। এক নম্বর কাজ আমার এটা। দুই নম্বর কাজ, অলাউদখিলান্নাকুম জান্নাতিন, আমি তোমাদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে। কোরআন মাজিদে যেখানেই আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন, সেখানেই তিনি ঝর্ণার কথা বলেছেন। ঝর্ণা কত বড় নিয়ামত, যা বাস্তব না পাওয়া পর্যন্ত বুঝানো যাবে না। আর দুনিয়াতে বুঝানোও কঠিন, দুনিয়াতে বুঝানোও কঠিন। ঝর্ণা আপনাকে এখন বুঝাতে সক্ষম নয়। যেমন আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ছুটে যাও, তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ছুটে যাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া জান্নাতিন, আর জান্নাতের দিকে ছুটে যাও। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ, যেই জান্নাতের ব্যবধান হলো আকাশ জমিনের ফাঁকা ব্যবধান। যা পূর্ব থেকে অবগতিতে আছে যে আকাশ জমিনের ব্যবধান ফাঁকা হলো 500 বছরের পথ। সেই কালে দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যা যাবে তা হলো ব্যবধান। বর্তমানে সবচেয়ে দ্রুতগামী যানবাহন 500 বছর গেলে যা যাবে তা হলো ব্যবধান। 50,000 বছর পরে যে সবচেয়ে দ্রুতগামী যানবাহন বের হবে, ওটা 500 বছর চললে যা যাবে আকাশ জমিনের ব্যবধান, তা মানুষ জানে না ব্যবধান কত। এবং মানুষ হিসাব করে বের করে টানতে পারবে না যে সমস্ত আকাশে এবং সমস্ত জমিনে কি আছে। তবে বিভিন্ন কিছু আছে, এটা যা বোঝা যায়। আল্লাহ তাআলা বলেছেন আকাশ জমিনে যা কিছু আছে সবকিছু তাসবিহ পাঠ করে, তাহলে তাসবিহ পাঠ করার কিছু আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো আসলে 7 আসমান 7 জমিনের ব্যাখ্যা তোমাদেরকে করলে তোমরা বিশ্বাস করবে না, আর অস্বীকারটা হচ্ছে এই যে আমি যে ব্যাখ্যা তাফসীর করব সেটা তোমরা অস্বীকার করবে, সেটাই হলো অবিশ্বাস করা ব্যাখ্যা। সেটা হলো এই যে প্রত্যেক আকাশে আদম আছে, জমিনে আদম আছে, প্রত্যেক জমিনে আদম আছে, প্রত্যেক জমিনে মুসা আছেন, প্রত্যেক জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, প্রত্যেক জমিনে আদম সন্তান আছেন। তাহলে এটা কঠিন হয়ে গেল না? কিভাবে আছে তা মানুষ জানে না, শুধু আপনি আপনারটা জানেন। আর একটা থেকে আরেকটার হিসাব লাগাবেন, এটাও কঠিন, কেননা একটা থেকে আরেকটার ব্যবধান হলো 500 বছরের পথ। যেখানে আমরা বলছিলাম আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দ্রুত ছুটে যাও জান্নাতের দিকে, যেই জান্নাতের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা রেডি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। এইবার আপনার দুর্ভাগ্য আর সৌভাগ্যের ব্যাপার চলে আসলো। এতক্ষণ তো বুঝলাম খুব যে দ্রুত ক্ষমার দিকে এগিয়ে যাব, এরপরে বুঝলাম দ্রুত জান্নাতের দিকে এগিয়ে যাব, কিন্তু পরের বাক্যটা আল্লাহ তাআলা বললেন এটা রেডি করা আছে মুত্তাকিনদের জন্য। এই কথা বলে যদি ক্ষান্ত হয়ে যেতেন আল্লাহ, তাহলে কিছুটা ভারী হতো,
কিন্তু ভারী হয়নি এই জন্য যে আল্লাহ এই পর্যন্ত শেষ করেননি। এখন আল্লাহ বলছেন মুত্তাকিনকে, পরহেজগারকে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে। ভ্যান চালককে দান করতে হবে, ধনীকে তো করতে হবেই। মুত্তাকিনকে, কার জন্য এই জান্নাত রেডি, এই কথা বলতে বলতে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা, যারা দান করে ফিস-সাররাই ওয়াজ-যাররাই, সচ্ছলতায় ও অসচ্ছলতায়। আল কাযিমিনাল গায়জ, রাগকে ঠেকিয়ে রাখতে পারে। স্বামী স্ত্রীতে গন্ডগোল হলেই চট করে বললেন কেন যে 1 তালাক 2 তালাক তোমাকে 3 তালাক, এটি কোনো খেল তামাশার জিনিস? রাগ আসলে অধীনস্থ কাজের লোককে এভাবে হুমকি দিবেন, ধাক্কা দিবেন, মারবেন কেন? না। দ্বিতীয় যেটা গুণ বর্ণনা করলেন যে রাগকে ধরে রাখতে পারে, সে হলো পরহেজগার। তারপরে তিনি বললেন ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে মাফ করতে পারে। যেখানে রাগ ধরে রাখা আছে সেখানে মাফ আছে। মানুষ কিছু ভুল করবে, এই কথাই ঠিক। আপনি যার সাথে চলছেন সে আপনার চেয়ে খাটো, এ কথাই ঠিক, বা সে আপনার চেয়ে উঁচু, এ কথাই ঠিক। তখন 19-20 হয়ে যাবে, এটাই চূড়ান্ত। তখন আপনাকে নিজেকে ধরে রাখতে হবে যেমন, ক্ষমা করতে হবে তেমন। 3টা পাশাপাশি। তবে 1 নম্বরে তিনি বলেছেন যে সচ্ছলতায় অসচ্ছলতায় দান করতে পারে, যে তার জন্য জান্নাত রেডি আছে। আর জান্নাত রেডি আছে মানে জান্নাত তো আপনাকে বুঝাতে আমরা তেমন সক্ষম নই। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আ'দাতু লিবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি, এমন ভাবে প্রস্তুত করে রেখেছি, মারাত আইনুন, মানুষের চোখ কোনোদিন দেখেনি, ওমা সামিয়াত ওজুনুন, মানুষের কান কোনোদিন শুনেনি, ওমা খাতারাবে কালবে বাশার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি জান্নাত এমন হতে পারে। বলেন দেখি আপনাকে আমি বুঝাতে পারবো? হাদিসে তো হাদিসে কুদসি আল্লাহ বলছেন আমি আমার ভালো বান্দাদের জন্য রেডি করে রেখেছি এমন কিছু যেটা চোখে কোনোদিন দেখেনি। পৃথিবীতে চোখ অনেক কিছুই দেখেছে, তবে জান্নাতের মতো কিছু দেখেনি। মানুষের কান অনেক কিছুই শুনেছে, দৈত্যরাজের কাহিনী শুনেছে, অনেক কথাই শুনেছে, কিন্তু জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শুনেনি। মানুষের অন্তর অনেক কিছু ভাবে, কিন্তু জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারবে না। এটা আমি ভালো মানুষের জন্য রেডি করে রেখেছি, তারাই হলো পরহেজগার, তারাই হলো যারা দান করে। এটাই দানেরই পথ, এই দিয়েই এই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের নিকটে মরণ আসার পূর্বেই তোমরা দান করো। যখন মরণ চলে আসবে, ফায়াকুলা, তখনও বলবে রব্বি, হে আমার প্রতিপালক, আমাকে কিছু সময় দাও, আমি দান করে ভালো মানুষ হতে চাই। হে আল্লাহ, তুমি আমাকে কিছু সময় দাও, আমি দান করে ভালো মানুষ হতে চাই। ওই সময়টা আমি সময় দিব না, এটা আমার বৈশিষ্ট্য নয়। নির্ধারিত সময় আমি সময় বাড়াই না, আর কেউ চাইলে আমি ওই সময়তে গ্রহণ করি না। চাওয়ার সময় এখন, যখন মরণ চলে এসেছে তখন কেউ চাইলে আমি এমন সুযোগ দেব, এটা আমি করি না, এটা আমার গতিনীতি নয়। তবে দান করে ভালো মানুষ হওয়া যায়, এই কথা আল্লাহ তাআলা বলছেন। এবং মরণের সময়তে মানুষ দান করতে চাইবে, এই কথা আল্লাহ বলছেন। আর আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে যা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। হয়তোবা এই আয়াতের সারমর্ম অনুযায়ী আমাদের মা চাচিরা আগে ওই ভাত চা রান্না করার সময়তে চাউল যেটা মেপে নিয়েছে ওখান থেকে 1 মুষ্টি চাউল উঠিয়ে নিতেন, 7 দিনের 7 মুঠ চাউল রেখে ফকিরকে দিতেন, অথবা মসজিদের মক্তবে দেওয়া হতো। কাজটা অবশ্য মন্দ ছিল না, কাজটা খুব ভালো ছিল। 7 দিন 7 মুষ্টি চাউল উঠিয়ে নিলে বেশ কিছু হয়ে গেল, আর এইদিকে নিজেরও কিছু ঘাটতি আসলো না, আবার রুজি থেকে কিছু দিয়ে দেওয়া হলো। তবে এটা শেষ দেওয়া নয়,
মানুষ যা উপার্জন করে সেখান থেকে দিতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন। দানের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। মানুষ দান করলে টাকা বেশি হবেই, হতে হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, আল্লাহ বলেছেন হবে, অতএব হবে, হবেই হবে। সুদ খেলে টাকা কমবেই, সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই, হতেই হবে। এক একটা জেলায় 5-7 জন ধনী হয়ে যাবে, সারা পৃথিবীতে 2-4টা দেশ ধনী হয়ে যাবে, বাকি দেশগুলি ভিক্ষুক হয়ে যাবে, হতেই হবে। 2-1 জনের হাতে টাকা চলে যাবে সুদ খেলে। আর এমন একটা ব্যবস্থাপনা অন্যায়ের জন্য মনে হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে সুদের ব্যবস্থা, সুদ ছাড়া চলাই যাবে না। মানুষ যেন বুঝে নিয়েছে যে সুদ ছাড়া চলার কোনো পথ নেই, যেহেতু কাজে সুদ জায়েজ, এটা মানুষ ধরে নিচ্ছে। কিন্তু আসলেই কি তাই? এই কথা কি কোনোদিন হয়? তা তো হয় না। সব নারী যদি নগ্ন হয়ে যায়, কেউ যদি ইসলামী পোশাক না পরে, তাহলে কি এখন বলতে হবে যে নারী নগ্নতা জায়েজ? কেউ যদি সুদ খেতে বাকি না থাকে, তাহলে কি বলতে হবে যে সুদ জায়েজ? যেগুলো খুব নেহায়েত অন্যায় পাপ, বড় পাপ, তার সিরিয়ালে এটা কি করে আসতে পারে? সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই, এই কথা চূড়ান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম আনফিক আলাইকা, আদম সন্তান তুমি দান করো, আমি তোমাকে দিব, আমিও দান করব। পাল্টা পাল্টি হয়ে গেল, বুখারী মুসলিমের হাদিস, যেটা আয়াত সেটা হাদিস। আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ দান করলে টাকা বেশি করে দেন। বেশি করে দেন এই কথা হুবহু বোঝা যাবে না। তার মানে 100 টাকা থেকে 10 টাকা দান করে 90 টাকা যদি বাক্সে ঢুকিয়ে রাখেন, 1 বছর পরে যদি বের করেন 90 টাকাই থাকবে। বেশি করা কি? বেশি করা হলো সেই দিনের কথা যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা একটা চাদরকে 2 টুকরা করলেন, 2 টুকরা করে অর্ধেক আমার পরনে দিলেন আর অর্ধেক আমার গায়ে দিলেন, দিয়ে নিয়ে চলে গেলেন রাসূলের কাছে। তো কোনো বড় মানুষের কাছে নিয়ে গেলে ছেলে মেয়েকে সাজিয়ে নিয়ে যেতে হয়। নিয়ে গিয়ে বলছেন যে হাজা খায়দেম কাফাদুল্লাহু, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করেন। বড় মানুষের কাছে গিয়ে ছেলে মেয়ের জন্য দোয়া নিতে হয়। এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া উমরাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো, তার অর্থ সম্পদ ছেলে মেয়ে বেশি করে দাও। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, তুমি যে তাকে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। এটা হলো বেশি হয়ে যাওয়া। আপনার বরকত বেশি হয়ে যাবে। 10,000 টাকা ইনকাম করেছেন, সারা মাস আহাল পরিবার নিয়ে খেলেন, ফকির মিসকিনকে দিলেন, এরপরেও দেখা যাচ্ছে যে 3,000 টাকা আছে, তার মানে বরকত আছে। 10,000 টাকা ইনকাম করলেন, পরের দিন সকালে দেখা গেছে যে 7,000 টাকা নেই, মানে 7 দিনের মধ্যে নেই। কখন বউ নিয়ে কত টাকা কি করেছে, কর্জ ছিল সেটা কি করেছি, করতে করতে টাকা শেষ, আরো এখন 20 দিন বাকি আছে। তার মানে বুঝতে হবে যে বরকত নেই। তাহলে রাত দিন আল্লাহকে বলতে হবে ভুল কোথায় আছে সংশোধন করে দাও। আমি তো বুঝতে পারি না। বউয়েরও ভুল থাকতে পারে, আপনারা ভুল থাকতে পারে। বউ যদি হয় হস্তিনী, সংসার কুলাবে না। আপনাকে না জানিয়ে শুধু ভিক্ষুককে টাকা দিতে পারে, তাছাড়া কোথাও টাকা দিতে পারে না। আপনাকে না জানিয়ে যদি সংসারের কিছু করে, তাহলে সংসার ধ্বংস হবেই। আপনাকে না জানিয়ে যদি বন্ধুর সাথে মোবাইলে কথা বলে, তাহলে সংসার ধ্বংস হবেই। তার মানে সে আপনার টাকা অন্যায়ভাবে ব্যয় করে। চাউল ভাতের পাতিলে দিতে গিয়ে একটা চাউল পড়ে গেছে, সে যদি চাউল উঠিয়ে পাতিলে না দেয়, কোটি টাকা ইনকাম করলে আপনি অন্তত বাড়ির বরকত ঠেকাতে পারবেন না। তাকে চাউল উঠিয়ে পাতিলে দিতেই হবে যে কোনো মূল্যে। এর নাম বরকত।
নইলে বছরের প্রথমে 100 টাকা রেখেছিলাম, 10 টাকা দান করলাম, 1 বছর পরে বক্স খুলে দেখি যে 90 টাকায় আছে। আল্লাহ যে বলছেন যে টাকা বেশি করে দিবেন, এবং হাদিসে আল্লাহ বলছেন, হাদিসে কুদসে আমি টাকা বেশি করে দেব, তো কই বেশি হয় না যে? তাহলে বেশি মানে বরকত বেশি হবে। 10 বছরে দেখা যাবে টাকা অনেক বেশি হয়ে গেছে। কিভাবে হলো আপনি তা বুঝতে পারলেন না। ধীরে 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 কিভাবে হয়ে গেছে। মাথার চুল যেমন কিভাবে বড় হয় আপনি বুঝতে পারেন না, নখ যেমন কিভাবে বড় আপনি বুঝতে পারেন না। আপনি যদি এইভাবে আসেন তাহলে বরকত বেশি হয়ে গেলে টাকা এমনিতে বেশি হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। এর বাস্তবতায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবহুল ইবাদু ফিহি, প্রত্যেক দিন ইয়ানজিলু মালাকানে, 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। অফিরাতিন ইয়ানজিলানে মালাকানে, মালাকানে ইয়ানজিলানে, 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ফায়াকুল আহাদুহুমা, 2 জনের একজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফান, আল্লাহ তুমি যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দেও। এই দেখেন বেশি হওয়াটা কিভাবে হচ্ছে। টাকা তো হুবহু বেশি হবে না। একজন ফেরেশতা বলেন, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলে, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফান, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। এখানে দান করলেন না তো, বাড়িতে বাসায় যান, স্ত্রী বলবে 10,000 টাকা দাও, আমি একটু বাইরে যাব, দিতেই হবে, নাহলে সংসার থেকে চলে যাবে। বলছে যে নারী নির্যাতন, জি না, পুরুষ নির্যাতন। হাজারো প্রমাণ, হাজারো হাজার প্রমাণ। নারী ভুল বুঝেছে, আর ওই 3 নম্বর শ্রেণীর বদ নারীরা সমাজ ধ্বংস করেছে। নারী ভুল বুঝেছে, ও বাড়ির বস্তু, ওর হিসাবই নাই দুনিয়াতে। ও স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে, তাকে আল্লাহ পাঠিয়েছেন, এবং বংশ বৃদ্ধি করার জন্য এই দুটাই তার কাজ। প্রযুক্তি নিয়ে তাকে ভাবতে হবে, টাকা ইনকাম করতে হবে, এই জিম্মেদারি আল্লাহ দেননি। দেশ পরিচালনার তো কোনো প্রশ্নে আসে না। দেশের নেতৃত্ব দূরের কথা, একজন মেয়ে মানুষ যদি মেম্বার হয়, একজন মেয়ে মানুষ যদি মেম্বার হয়, একজন মেয়ে মানুষ যদি মেম্বার হয়, সারা দেশে গজব নাযিল হবে, সারা দেশে গজব নাযিল হবে, সারা দেশে গজব না হয়, কোনো মানুষ একে ঠেকাতে পারবে না, অসম্ভব হতে পারে না, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। অতএব ও বাড়ির বস্তু, তাকে বাড়িতেই থাকতে হবে। জরুরি প্রয়োজনে বাড়ি ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার জন্য উচিত হবে মুখ ঢেকেই বের হওয়া। জরুরি কারণে সে মুখ খুলতে পারে, কোনোদিন না, এটা অসম্ভব হতে পারে না, ভুল ধারণা। বলছিলাম, সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি যদি দান না করেন, বাড়িতে যে দেখবেন ছেলেটা এমনি ঠেলা গাড়ি থেকে উল্টে পড়ে হাত ভেঙে গেছে, এখন টাকা এমনিতে বের হবে। যান মেডিকেলে, কর্জ করে নিয়ে যাবেন, টাকা দেখেন যেটা হিসাব ছিল না, হঠাৎ করে এটা হিসাব ছিল না। গ্রামের বাড়ি থেকে মা এসে বলছে বেটা দুর্ঘটনা ঘটেছে, টাকা দিতে হবে, এ দেখেন এটা হিসাব ছিল না, এমনিতেই চলে গেল। টাকা ধ্বংস হবেই। যদি আপনি দান না করেন তাহলে সরকারের হাতে টাকা দিতে হবে, যে বটগুলো এসে বলবে যে ভোট করব, টাকা দেন, আর আপনি ভোটে টাকা দেন, তার আপনি একজন জাজল্য প্রমাণ। যাদেরই টাকা পয়সা বেশি আছে তারা এদেশের সরকারকে নড়িয়ে নিয়ে বেড়ায়। তারাই বলে যে ঠিক আছে ভোটে নেমে যে কোটি টাকা দিব। তুমি বুঝেছো এই টাকা কার? তুমি ভুল বুঝেছো। তুমি একটা মানুষ, আর যে তোমার 10 তলা বাড়ির নিচে পড়ে আছে নগ্ন হয়ে চট গায়ে দিয়ে, সে একটা মানুষ। এই দুজন মানুষই বিচারের মাঠে উঠবে এবং দুজনকে তার বিষয় বুঝাতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুলসি, তুমি দান করো, গণনা যে কয় টাকা দান করলাম এটা খবরদার গণনা। ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ করো না, নইলে আল্লাহ বরকত বন্ধ করে দিবেন। ফারজাকি মাস্তাতাতে, সম্ভবপর দান করো, যত সম্ভব হয় সম্ভবপর দান করো, যতটুকু কুলাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
অত্তাকু সোহা অসোহা লাকুমান কানা কাবলাকুম, তুমি কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতাই পূর্বের মানুষকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শহুদ মোতা, যারা কৃপণতাকে মেনে নেয়। কৃপণ হলে ধ্বংস নেমে আসবে সুনিশ্চিত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদদাকু কামলা ইয়াতি আলাইকুম জামানুন, ওই সময় আসার পূর্বে দান করো, ওই সময় আসার পূর্বে দান করো। এমন একদিন চলে আসবে, এমসির রাজুলবে সাদাকাতিহি, মানুষ তার নিজের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় দরজা দরজায় ঘুরবে যে আমার একটু দান নেও। যার কাছে নিয়ে যাবে সেই বলবে, লা আতাইতা বিল আমসলা কাবিল তো ফামাল ইয়াম ফালা হাজাত আলী বিহা, ওহো কালকে এটা নিয়ে আসলে নিতাম, আজকে প্রয়োজন নেই। মানুষ খুব দ্রুত ধনী হবেই। 15 বছরের ব্যবধানেই আপনার একটা গাভীর দুধ ছিল হাফ কেজি থেকে 3 কেজি, এখন হয়েছে 3 কেজি থেকে 40 কেজি। 15 বছরের ব্যবধানেই ডালিম ছিল 2 ছটাক, এখন সে ডালিম বাজারে 1 কেজি। আল্লাহ রাসূল বলেছেন, একটা গাভীর দুধ খাবে 1 গ্রাম, একটা ডালিম খাবে 1 বংশ। 15 বছরের ব্যবধানে যে জমিতে 4 মণ বিঘে ধান হতো, সেই জমিতে এখন ধান হয় 40 থেকে 50 মণ বিঘে। 15 বছর পূর্বে মোবাইল 1 মিনিট চললে 4 টাকা ইনকাম হয়, এটা মানুষের জানা ছিল না। 15 বছর পরে আরো কত ব্যবস্থা বের হবে তা মানুষ জানে না। 50 বছর পরে আরো পয়সা ইনকামের কত বের হবে তা মানুষ জানে না। আল্লাহ রাসূল বলছেন যে বসাতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম, এই নাও তোমাদের সামনে তুলে ধরা হয়েছে পৃথিবী। কত প্রযুক্তি দেখো, শুধু টাকা আর টাকা। বাংলাদেশে বসে বসে মোবাইল টিপলে লন্ডনে টাকা ইনকাম হয়, আশ্চর্য ব্যবসা। তাহলে এখনই যদি এমন হয়, তাহলে 50 বছর পরে কত হবে? এবং দেখতে পাচ্ছে এখন কত টাকা লাভ, সেটাও দেখতে পাচ্ছে। এখন 50,000, এটা এখন 30,000-এ আসলো, এখন 1 লক্ষ, এটা দেখতে পাচ্ছে। আল্লাহ রাসূল কথা বলছেন যে তোমাদের সামনে প্রযুক্তি তুলে ধরা হলো, নে কত টাকা ইনকাম করবে। পৃথিবী শুধু টাকা আর টাকা, কাজেই পয়সা বেশি হবেই। এখনই দেখা যাচ্ছে আপনারা 3-4 ভাই বোন ঢাকায় আছেন, আপনি বলছেন যে আম্মা ওই চাচির জন্য একটা শাড়ি নিব, আপনার ভাইও বলেছে, আপনার বোনও নিয়ে গেছে, 3 ভাই বোনে 3টে শাড়ি নিয়ে গেছেন। এখন আপনার চাচি বলছে এত শাড়ি কি করবো বেটা, এই যে বেশি হয়ে গেল। টাকা বেশি হবেই, আপনি এটা বিশ্বাস করেন, সেই দিন আসার পূর্বে দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু সাদকাত আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি, কোন দানে বেশি নেকি হয়? তখন আল্লাহ রাসূল বলছেন যে তাসাদ্দাক ওয়া আনতা সাহিহুন শাহিহুন তাকমালুল গিনা ওয়া তাকশাল ফাকরা। 4টে অবস্থা যখন তোমার ভিতরে বিরাজ করে তখন তুমি দান করো। 1, তুমি সুস্থ। 2, তোমার ভিতরে লোভ কাজ করে, কৃপণতা কাজ করে। 3, ধনী হওয়ার আশা, সবসময় হিসাব চলছে, এই বাড়িটা নিতে হবে, এই ফ্ল্যাটটা নিতে হবে, এই কাজ করতে হবে। 4, তাকমালুল গিনা, ধনী হতেই হবে। এরকম যখন 4টে জিনিস ভিতরে কাজ করছে, এই সময়ে দান করতে পারলে সবচেয়ে বেশি নেকি হবে। তার মানে এই সময়ে দান করলে অন্তরের পরিকল্পনার বিরোধিতা করা হলো। এই সময়ে দান করলে অন্তরের পরিকল্পনার বিরোধিতা করা হলো। অসময়ে পড়ে তো মানুষ দান করেই। হুজুর আমার আব্বা কয়েকদিন থেকে কথা বলতে পারছে না, একটা গরু দিতে চাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন তুমি গরু দাও, তবে 1 পয়সা লাভ হবে না। তো দিবা কেন? এ দিয়ে কৃপণতা দূর করা হবে মাত্র, তোমার লাভ হবে না। মানত মেনে কোনো লাভ হয় না, তো মানত মানবে কেন? তার কৃপণতা দূর করার জন্য মানলে তাকে দিতেই হবে, সে দিতে বাধ্য, তবে লাভ হবে না। এই সময়ে দান করুন যখন আপনি সুস্থ, যখন আপনার ভিতরে কৃপণতা কাজ করে, যখন আপনি ধনী হতে চাচ্ছেন, যখন দিলে কমে যাবে, এটা মাথায় টার্গেট সবসময় খেয়াল হচ্ছে। এই সময় দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। বিষয়টি বুঝি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মানুষকে দান করতে হবে, সবাকে দান করতে হবে। এই বাক্য সাহাবীগণ শুনে সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল ফাইলাম ইয়াজিদ, সবাই দান করবে মানে যদি দান করতে না পারে, টাকা না থাকে, তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফায়ামুল বিয়াদাইহি ওয়া ইয়ানফু বিহি তাসাদ্দাক, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যেটা পেয়েছে তা দিয়ে নিজে উপকৃত হবে এবং দান করবে। দেখেন, এই হাদিস থেকে আপনাকে বলতে চাচ্ছি যে ভ্যান চালককে দান করতে হবে। হাদিস তো বুখারী মুসলিমের, বিচার আপনি করেন, আমি অনুবাদক। আল্লাহ রাসূল বললেন সবাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন যদি না পারে? আল্লাহ রাসূল বললেন না পারলে মানুষের বাড়িতে কাজ করুক। এখান থেকে আপনাকে বলা যেতে পারে যে আপনি যৌতুক নেবেন না, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া অনেক ভালো। মানুষের বাড়িতে যদি কাজ করে খেতে না পারা যায়, তাহলে ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষা করে খাওয়া অনেক ভালো, কিন্তু অবৈধ পয়সা উপার্জন করতে যাওয়া ভালো নয়। ওটাতে আপনি ঠেকে যাবেন, কঠিনভাবে ঠেকবেন। যেদিন ঠেকবেন সেদিন আপনার সহযোগী থাকবে না কেউ, সেটা বড় বিপদ। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল ফাইলাম ইয়াস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইলজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। রাস্তায় হাঁটছিলেন, একটা ভ্যান ঠেকে আছে, হাত দিয়ে একটু পার করে দেন ঠেলে। এটা হলো অসহায় মানুষকে সহযোগিতা করা। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলতে সাহাবীগণ বলছেন ফাইলাম ইয়াস্তাতে, যদি হাত দিয়ে ঠেলে দিতে না পারে, অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে, তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে ইমসাক নাফসাহু মিন শাররি ফাইলাহু সাদকা, তাহলে ও নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো তার জন্য দান। অন্য এক বর্ণনার মধ্যে আর একটা বাক্য এসেছে ওয়ায়ামুরু বিল মারুফ, তাহলে মানুষকে মুখে অন্তত ভালো কাজের কথা বলবে, এটাই হবে দান। তখন সাহাবীগণ বললেন মুখে যদি ভালো কাজের কথা বলতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। জি, অনেক সময় এই ব্যাপারে আল্লাহ রাসূল আপনার উপরে খুবই শিথিলতা দেখিয়েছেন। ধর্মের গতিনীতি দেখলে আপনি আশ্চর্য হবেন। দেখেন, আপনাকে আমি একটা বুখারী মুসলিমের ঘটনা পরস্পর দুটা শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে শরীয়ত আপনার উপরে কত সহযোগিতা করতে চেয়েছে। একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল রমজান মাসে আমি তো আমার স্ত্রীর সাথে মিলেছি, আমি ধ্বংস হয়ে গেলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটা গোলাম আজাদ করো। না, তা তো পারবো না। তাহলে 2 মাস রোজা থাকো পরস্পর। আল্লাহ রাসূল এটাই তো বিপদ, 2 মাস রোজা থাকবো, সেটা পারবা না? তাহলে এ করো, 60 জন ফকিরকে খেতে দাও। ঠিক আছে, আমি তো গরিব মানুষ, এরকম কিছু নেই। আচ্ছা ঠিক আছে, বসো। ইতিমধ্যে 1 ব্যাগ খেজুর এসেছে, প্রায় 30 কেজি মতো হবে 1 ব্যাগ। তখন আল্লাহ রাসূল বলছেন, এই জিজ্ঞাসাকারী কোথায়? জি, আমি আল্লাহ রাসূল। আচ্ছা, তুমি এই খেজুর নিয়ে যাও, ফকির মিসকিনকে দিয়ে দাও। তখন ও বলছে যে আকরমিনী, আমার চেয়ে দরিদ্রকে? আচ্ছা হ্যাঁ, আল্লাহ রাসূল আমার চেয়ে তো দরিদ্র এখানে কেউ নেই। তা আল্লাহ রাসূল হেসে উঠলেন আর বললেন, যাও যাও, তুমি খাও, যাও তুমি। বুখারী মুসলিমের হাদিস। আপনাকে শরীয়তের মাপ বুঝাতে পারিছি? দেখেন, আশ্চর্য হবে না। ফকিরকেও ফেতরা দিতে হবে, মানুষের কাছ থেকে নিয়ে এসে ফেতরা দিতে হবে। নাহলে আপনি ধনী মানুষ, ফকিরকে আগে দেন ফেতরা, 5 কেজি চাউল, তুমি ফেতরা দাও, তারপরে তুমি ওখান থেকে নিও। এটা আপনার জরুরি জিম্মেদারি। পাশের ফকিরকে আপনি আগে চাউল দেন, ও ফেতরা দেখ, তারপরে কোনো কথা, তাকে দিতেই হবে, এটা শরীয়ত। এইভাবেই এসেছে। আল্লাহ রাসূল বলছেন যে লেকুল্লে তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক সুবহানাল্লাহ দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফ সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিনানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। অফি বজি আহাদিকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনও দানের নেকি হয়। এই পর্যন্ত যখন আল্লাহ রাসূল বলেছেন, তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল এটা কেমন কথা হলো? মানুষ তার স্ত্রীর সাথে তার প্রবৃত্তিকে মিটাবে, আর এতে তাতে নেকি হবে মানে? তখন আল্লাহ রাসূল বলছেন, আরাআইতুম আল্লাহ ওয়াজা ফি হারামিন আকানা লাহু ফিহা বিজর, যদি এটা হারাম পথে করত তাহলে কি পাপ হতো? তখন সাহাবীগণ বললেন, হ্যাঁ তা তো পাপ হতোই।
তো তাহলে যদি পাপ হয় এটা ওয়াজাফিল হালাল ফাকানা লাহু আজরুন, তাহলে এটা যখন বৈধভাবে আসবে তখন তাতে নেকি হবেই। বুখারী মুসলিম। দেখেন শরীয়তের মাপ, মানুষ শরীয়ত বুঝে না, এই জন্যই তার কাছে শরীয়ত বিপদ হয়ে গেছে। যদি মানুষ ইসলাম বুঝতো তাহলে বুঝতে পারতো যে এটা সহজ, এটা কঠিন কিছু নয়। সম্মানিত মসজিদের মুসাল্লি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতু সিররে তুতফিউ গাযাবার রব্বে, গোপনে দান করলে আল্লাহ তাআলার রাগ মিটে যায়। গোপনে দান করলে আল্লাহ তাআলার রাগ মিটে যায়। গোপনে দান করলে আল্লাহ তাআলার রাগ মিটে যায়। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইনফিকু ইয়ামিনুহু। 7 শ্রেণীর এক শ্রেণীর মানুষ হচ্ছে যে গোপনে দান করলো, তার ডান হাত দান করলো কিন্তু বাম হাত বুঝতে পারলো না। এটা কি অর্থ? এটার অর্থ হচ্ছে এই যে কাউকে বলল না, এমনিতে না জানিয়ে দান করলো, অত প্রয়োজন মনে করলো না যে এটা প্রকাশ করি বা কিছু করি, গোপনে দান করে দিল। গোপনে দান করে যারা 7 শ্রেণীর মানুষের এক শ্রেণীর, তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা লা তুতফিউ হাররাল কুবুরে আন আহলিহা, যারা দান করে তার দান ওই কবরের যে শাস্তি আছে সেটাকে মিটিয়ে দিবে। আগের হাদিসে হয়েছে আল্লাহর রাগকে দান মিটিয়ে দিবে, আর পরের হাদিসে আসছে দান কবরের শাস্তিকে মিটিয়ে দিবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, মুমিন মানুষ বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। বিচারের মাঠে কিন্তু সূর্য মাথার উপরে আসবে, 1 মাইল উপরে হবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। ওই সময়ে মানুষ তার দানের ছায়াতলে থাকবে। তাহলে দান যে দলিল, দান যে আপনার বিচারের মাঠে ছায়া, এই কথা আল্লাহ রাসূল এখানে বললেন। অন্য কোনো ইবাদত বিচারের মাঠে ছায়া, এই কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। তবে দান বিচারের মাঠে ছায়া, এই কথা আল্লাহ রাসূল আপনার জন্য উল্লেখ করেছেন। আপনার জন্য আপনার পরিবারকে নিয়ে বুখারী মুসলিমের একটা আশ্চর্য ঘটনা শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসা ইলা নিসাইহি, একজন হঠাৎ করে অসময়ে সন্ধ্যার দিকে একটা লোক রাসূলের নিকটে আসলো। তখন আল্লাহ রাসূল তার পরিবারের কাছে লোক পাঠালেন যে কোনো খাওয়ার কিছু আছে কি। তার পরিবার বলছেন যে কুলনা, আমরা বললাম যে মা ইনদানা ইল্লাল মাও, আমাদের কাছে পানি ছাড়া কিছু নেই। রাসূলের পরিবারে কোনো কোনো সময়ে কিছুই থাকতো না, এই জন্য ওই ঘটনায় একেবারে মিথ্যে যে ঈদের মাঠে গিয়ে আল্লাহ রাসূল দেখলেন এটা ছেলে কাঁদছে, তুমি কাঁদো কেন, আমি এতিম। রাসূল তাকে কোলে নিয়ে বলেন আমি এতিম ছিলাম। তিনি আয়েশার হাতে দিলেন, আয়েশা তাকে নতুন পোশাক পরালেন, বাচ্চা খুশি হয়ে গেল। একবারে ডাহা মিথ্যা কথা, কোনো কিছুই নাই, খাদ্য বাড়িতে কিছুই নাই। 11 জন স্ত্রী বলছেন যে বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। তখন আল্লাহ রাসূল বললেন, মাইজিফু হাজার রাজুল, এই ব্যক্তিকে কে মেহমান হিসাবে নিতে চায়। ফাকামা রাজুলুম মিনাল আনসার ওয়া ক্বালা আনা, আনসারদের একজন বলল যে আমি নিতে চাই। ফান্তালাকা বিহি, সে তাকে নিয়ে চলে গেল। ওয়াকালা লিইমরাতিহি, বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলছেন যে আকরিমি যায়ফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো তুমি রাসূলের মেহমানকে সম্মান করো। তখন স্ত্রী বলছেন যে মা ইনদানা ইল্লা কুতো আবনাই সিবিয়ানি, আরে বলেন কি, আমাদের বাচ্চার শুধু একটু মুখে দেওয়ার মতো একটু খাদ্য আছে, এছাড়া কিছুই নেই। তখন উনি বলছেন হাইয়ে তো আমাক, যা আছে তা রেডি করো। হাইয়ে তো আমাক, যা আছে তা রেডি করো। ওয়াসবাহি সিরাজাক, তোমার বাতি জ্বালাও। আর নাদ্দেবি সিবানাক, তোমার বাচ্চাদেরকে ঘুমাও, বাচ্চাদের ঘুম দাও, বাতি জ্বালাও, যা আছে রেডি করো।
এটা স্বামী আদেশ করছেন বউকে, বউকে বাড়ির কাজ করা লাগে, বুখারী মুসলিমের হাদিস। এই যে আরাদু আসান, তারপর যখন তারা খাওয়ার ইচ্ছা করলো, ফাহাইয়া তামাহা, সে তার খাদ্য রেডি করলো, ওয়াসবাহাত সিরাজাহা, সে তার বাতি জ্বালালো, ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, সে তার বাচ্চাকে ঘুমালো। এবার খাওয়ার মানুষের কাছে দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে খাওয়ার দিয়েছে। ফাকামা কান্নাহা তুসলেহ সিরাজাহা, এরপর মহিলা দাঁড়ালো, মেহমানের পাশে বাতি আছে, মহিলা দাঁড়িয়ে ওই যেন বাতিটা ঠিক করছেন ভান করে বাতিটা ঠিক করতে গিয়ে ফাহা বাতিটাকে নিভিয়ে দিলেন। বাতিটা নিভিয়ে দিয়ে উনি দেখাচ্ছেন যে আন্নাহুমা একুলানে, তারা দুইজনও খাচ্ছে, অতএব মেহমানও খাক। উনি বাতি নিভিয়ে দেখালেন যে আমরা স্বামী স্ত্রীও খাচ্ছি, আপনিও খান। এভাবে তাই হলো ফা বা তা তো আইনে, ক্ষুধার্ত অবস্থায় দুজন সকল করলো। ফা গাদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাস বা গাদা রাসূলুল্লাহ সাল্লাম, সকালে তিনি রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যেতে বলছেন আল্লাহ রাসূল, এই শোনো তালহা, যাকাল্লাহ লাইলাতা, গত রাত্রে আল্লাহ হেসে উঠেছেন মিন ফিয়ালিক, তোমার কাজ দেখে। আও ফিয়ালিকুমা, তোমাদের স্বামী স্ত্রীর কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। ওয়ানজালাল্লাহু তাআলা বিহাযিল আয়াত, এবং আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিমুল খাসাসা, ওরা এমন মানুষ যারা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়, অথচ তাদের অনেক অনেক বেশি ক্ষুধা, তাদের খুব ক্ষুধা, এরপরও তারা অন্যকে প্রাধান্য দেয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদেরকে কৃপণতা থেকে বাঁচিয়ে নেওয়া হলো তারাই সফল হলো, যাদেরকে কৃপণতা থেকে বাঁচিয়ে নেওয়া হলো তারাই সফল হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান, রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে শাবান, শাবান মাসের সিয়াম। তারপরে তিনি বলছেন, আফজালুস সাদাকা সাদাকাতু ফি রমাজান, সবচেয়ে উত্তম দান হচ্ছে রমাজানের দান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাসে, আল্লাহর নবী ছিলেন সবচেয়ে দানশীল। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাজান, তিনি রমাজানের সবচেয়ে বেশি দানশীল ছিলেন। তিনি পূর্ব দিকের বাতাসের চেয়ে রমাজান মাসে বেশি দানশীল ছিলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রমাজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 49 টাকা 69 টাকা দানের নেকি হবে, এ কথা মিথ্যে। রমাজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসের চেয়ে লাখো কোটি টাকা দানের নেকি হবে, এ কথাই সত্য। কত বেশি নেকি হবে এটা হিসাব দেওয়া যাবে না। কেন? এই যা দাখালা রমাজান ফতেহাত আবাবু রাহমা, রমাজান ঢুকে গেছে, রহমতের দরজা খুলে গেছে। কত রহমত এটা আপনাকে বিবরণ দেওয়া যাবে না। তবে তিনি এইভাবে বললেন, রমাজান পেয়েও যারা পাপ মোচন করতে পারলো না তাদের জন্য ধ্বংস। বৃদ্ধ বাপ মাকে পেয়েও যারা পাপ মোচন করতে পারলো না তাদের জন্য ধ্বংস। আমার নামটা তার সামনে আসলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, তার জন্য ধ্বংস। রমাজান পাওয়ার পরে আপনি পাপ মোচন করতে পারলেন, এটা আপনার জন্য ধ্বংস। সম্মানিত মসজিদের মুসল্লি, রমাজানকে 3 ভাগ করা হয়েছে, এ কথা মিথ্যে। পুরো রমাজান রহমত, পুরো রমাজান দয়া, পুরো রমাজান মাগফিরাত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমাদের বিদ্যার অভাবের কারণে আপনাকে এসব কোরআন হাদিস সুষ্ঠুভাবে বুঝাতে পারছি না। রমাজান যে কত বড় দয়া, রমাজান যে কত বড় দয়া, রমাজান যে কত বড় দয়া, তা মানুষ বুঝে না। রমাজান হচ্ছে মানুষ নেকি একবারে লুটে নিবে তার মাস। যেদিন সূর্য ডুবে গেছে, চন্দ্র দেখা দিয়েছে, সেই দিন থেকে রহমত চালু হয়ে গেছে। আবার চন্দ্র উঠে গেলে রহমত বন্ধ হয়ে যাবে, এটা ভিন্ন। রমাজান ভিন্ন। অতএব মসজিদের মুসল্লি, রমাজানকে জরুরিভাবে মূল্যায়ন করুন। রমাজানকে জরুরিভাবে মূল্যায়ন করো তো দ্রুত ইফতার করবেন। 1 মিনিট দেরি করে ইফতার করলে তা ইহুদিদের বৈশিষ্ট্য হবে।
সাবধান ও সতর্ক থাকুন। দেরি করে সাহারি করার চেষ্টা করুন। খাদ্যমূলক ব্যতীত যে কোনো চিকিৎসা গ্রহণ করলে সিয়ামের রোজার ক্ষতি হবে না। কাঁচা ডালে মেশাক করলে রোজার ক্ষতি হবে না। নারী ঋতু বন্ধ করে রোজা রাখতে পারে, অন্য সময় রোজা রাখবে, এটাই তার জন্য ভালো। যেসব মহিলার পেটে বাচ্চা আছে তারা অন্যকে দিয়ে রোজা করাতে পারে। যেসব মহিলা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে তারা অন্যকে দিয়ে রোজা করাতে পারে। সে ইচ্ছা করলে নিজেও করতে পারে। আপনি খেয়েছেন এই জন্য রমাজান চালু, রোজা চালু হয়নি। খাওয়ার পরে আপনার স্ত্রী মিলন ঘটতে পারে যদি ফজরের আজানের টাইম না হয়। তাহলে যখন ফজরের আজানের টাইম হয়েছে তখন আপনার এই বৈধ কাজগুলি বন্ধ হয়ে যাবে। ঘুমের ঘরে সকাল 8টা হয়ে গেছে, আপনি ঘুম থেকে উঠে দেখছেন ফরজ গোসল করেননি বা স্বপ্নদোষ হয়েছে, এতে কোনো সমস্যা নেই। বিষয়গুলি খুব সতর্কতার সাথে পালন করার চেষ্টা করুন। আর রমাজানের শেষের দশককে খুব ভিন্নভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। অবশ্যই শেষের দশকে বক্তব্য থেকে বিরত থাকতে হবে, অবশ্যই বিভিন্ন অনুষ্ঠান থেকে বিরত থাকতে হবে। 8 রাকাত সালাত আদায় করতে হবে দীর্ঘ সময় ধরে, যা অন্য দিন বলা আছে তা দেখে নিন। রমাজান মাসে একজন ভ্যান চালককে দান করতে হবে, আপনিও দান করুন। ধরে নেন যে আমি দান করতে বাধ্য, দান করে আল্লাহকে খুশি করব, জান্নাত নিব ইনশাআল্লাহ, নিব ইনশাআল্লাহ। বিচারের মাঠে আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো। কেন? এই যে আমি দান করেছি। আল্লাহ নবী বলেছেন না সাদকাত বুরহান, দান হলো দলিল। দান দলিল, দান করেই জান্নাত নেব ইনশাআল্লাহ। মন বড় করেন, সংকীর্ণতা নিয়ে আসবেন না, খবরদার নয়। 1 টাকার মালিক হলেও, কোটি টাকার মালিক হলেও আজ থেকে মনটাকে বড় করেন। দিন যত যাবে মানুষের সংকীর্ণতা তত বেশি হবে, মানুষ তত কৃপণ হবে। দিন যত যাবে মানুষের টাকা তত বেশি হবে, মানুষ তত বেশি কৃপণ হবে। আর মানুষ টাকা খরচ করবে ভোটে। আপনি দেখেন তার বাস্তব। ওই আপনার ওই বেরায়েতের ওখানকার একটা লোক গত বছর ভোটে 4 কোটি টাকা খরচ করেছে, 4 কোটি, অথচ কিছু হতে পারেনি। তাহলে এরকম বহু আছে। মনটা বড় করুন, টাকা ফিরে নিয়ে আসুন। সম্মানিত মসজিদের মুসল্লি, যেসব মসজিদে কুলখানি হয়, বেদাত হয়, চাহালাম হয়, ছাত্রদেরকে নিয়ে গিয়ে দোকান উদ্বোধন করা হয়, বাড়ি উদ্বোধন করা হয়, এইসব জায়গায় টাকা দেওয়া থেকে সাবধান থাকুন। এইসব জায়গায় টাকা দিলে আপনার এই টাকা দিয়ে পাপের সহযোগিতা করা হলো। মরা মানুষের নামে যেসব অনুষ্ঠান করা হয় সে অনুষ্ঠানে টাকা দেওয়া থেকে বেঁচে থাকুন। সাবধান যেন আপনার টাকা ভুল পথে ব্যয় না হয়। অত্র মসজিদের মুসল্লি হিসাবে আপনাকে আজকের জন্য দিনী ভাই হিসাবে জান্নাত কেনার লক্ষ্যে বলছি, এই মসজিদে ব্যয়বহুল খরচ আছে। সারা বছরের সাথে সাথে এখন এই মসজিদের প্রতি বিশেষ নজর রাখবেন। দ্বিতীয়, এই মসজিদের সাথে একটি মাদ্রাসা জড়িত আছে, মডেল মাদ্রাসা। এই মডেল মাদ্রাসার সাথে আপনাকে যথাযথ সম্পর্ক বজায় রাখতে হবে। কেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলাম টিকে রাখার একটাই বড় মাধ্যম হচ্ছে কওমি খারেজি মাদ্রাসা। স্কুলগুলি হচ্ছে রবার্ট ক্লাইভের পরিকল্পনার এনজিও। আলিয়া মাদ্রাসা 1759 সালে ইংরেজ তৈরি করেছে, তার বাস্তব আপনিও জানেন। অতএব আপনাকে এটাই বিশ্বাস করতে হবে, সরকারের পক্ষ থেকে এখানে কোনো পয়সা ব্যয় করা হয় না। যারা একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিন প্রচারের লক্ষ্যে এই কওমি মাদ্রাসায় ছেলে মেয়ে দিয়ে থাকে এবং তারাও পড়াশোনা করে থাকে, ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম পাক ভারতের মাটিতে এই কওমি খারিজি মাদ্রাসা। কওমি খারিজি মাদ্রাসার প্রতি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করে লক্ষ্য রাখার জন্য মডেল মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখতে বলছি। বিশেষভাবে বাংলাদেশে আকীদা সংশোধনের সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে রাজশাহীর নওদাপাড়া মাদ্রাসা। বাংলাদেশের মাটিতে আকীদা সংশোধনের এর চেয়ে বড় মাদ্রাসা এদেশের মাটিতে নেই। সকল দিনী ভাই বোনকে এই মাদ্রাসার প্রতি যথাযথ লক্ষ্য রাখার এবং পর্যাপ্ত পরিমাণে এসব প্রতিষ্ঠানগুলিতে দান করার জন্য অনুরোধ রেখে আজকের খুতবা এখানে শেষ করছি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে সঠিক পথে দান করে তোমার জান্নাত কেনার সুযোগ করে দাও। বিশেষ করে রমজান মাসে তোমার জান্নাত কেনার সুযোগ করে দাও। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি